তো আমাদের কলেজে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে আমাদের কলেজে পানি জমে যায়। পানি নামার কোনো ড্রেন নাই। দেখা যায় আমরা সাপ আমাদের সামনে চলে আসে, আমরা ওইটা নিয়ে খুবই ভয়ে থাকি। এই পানি থেকে মূলত এই জঙ্গলে যে পানি, ময়লা পানি থেকে বিভিন্ন ডেঙ্গুর উপদ্রব হবে। পানি যখন মোটামুটি কমে যাবে তখন কিন্তু এই মশার উপদ্রবটা শুরু হবে। আমি অলরেডি পানির ভিতরে দাঁড়িয়ে আছি। থার্ড ইয়ারে ইনকোর্স চলে, আমি ইনকোর্স দিতে আসছি। অনেক শিক্ষার্থীরাই এই পানির মধ্যে ইনকোর্স দিতে আসতে পারছে না, ক্লাস করতে পারছে না। তাদের সমস্যা মানে আমরা পানি পাড়িয়ে বা এইসব ময়লাযুক্ত পানি পাড়িয়ে ক্যাম্পাসে ক্লাস করতে আসা বা পরীক্ষা দিতে আসা, যে কোনো কিছুতে আমাদের মোটামুটি সমস্যা হচ্ছে। আর এই পানি থেকে মূলত এই জঙ্গলে যে পানি, ময়লা পানি থেকে বিভিন্ন ডেঙ্গুর উপদ্রব হবে। পানি যখন মোটামুটি কমে যাবে তখন কিন্তু এই মশার উপদ্রবটা শুরু হবে। তো আমরা চাচ্ছি খুব দ্রুত যেন এই কলেজের এই জলাবদ্ধতা সমস্যাটা সমাধান হোক। সরকারি বজুমন কলেজে এই যে জলাবদ্ধতার সমস্যা, এটা আজকে নতুন নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। আমরা বিএম কলেজ দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী কলেজ 136 বছরে পদার্পণ করার পরও আমরা জলাবদ্ধতার থেকে মুক্তি পাই নাই। তো আমাদের কলেজে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় 1 থেকে 2 ঘন্টা বৃষ্টি হওয়ার ফলে আমাদের কলেজে পানি জমে যায়। পানি নামার কোনো ড্রেন নাই। সবচেয়ে বেশি সমস্যাটা হচ্ছে মেয়ে শিক্ষার্থীদের। তাদের অনেকের মানে একেবারে হাঁটু পর্যন্ত জামা কাপড় জাগাইয়া তারপর হচ্ছে ক্লাসে যাইতে হয়। এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে যাওয়ার পানি ছাড়া কোনো অপশন নাই। আমাদের এই পানি নিয়ে যে সমস্যা হইতেছে, আমরা যখন ক্যাম্পাসে আসি আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। দেখা যায় আমরা সাপ আমাদের সামনে চলে আসে, আমরা ওইটা নিয়ে খুবই ভয়ে থাকি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তারপরে অনেক সময় অনেক পরিপাটি হয়ে আমরা আসি, কিন্তু পুরো পানিতে আমরা ভিজে যাই। ক্লাস করার মতো একদমই ওই অবস্থায় থাকি না আমরা। তো আমরা চাই যে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হোক। দক্ষিণবঙ্গের অক্সফোর্ড খ্যাত একটি শতবার্ষিক কলেজ সরকারি বর্ধমান বিএম কলেজ। তো এই কলেজে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আমাদের এই জলাবদ্ধ নিরসনের জন্য শিক্ষার্থীরা বিভিন্ন সময় আন্দোলন, যৌক্তিক দাবি, তারপর হচ্ছে স্মারকলিপি এবং লিখিত মৌখিকভাবে কলেজ প্রশাসনকে দিয়েছে, কিন্তু এটার আশ্বাস আমাদের কলেজ প্রশাসন দিয়েছে, বাট আমাদের কোনো কার্যক্রম আমরা এখনো দেখি নাই। অনেকে আগে ক্লাসে আসতো না, কিন্তু এখন যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি 60%-এর নিচে পরীক্ষা দিতে দিবে না, তো এখন সবাই উপস্থিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা উপস্থিত হতে গিয়ে পড়ছে নানা বিপর্যয়ে। তো আমরা চাচ্ছি এই সমস্যাটা যাতে তাড়াতাড়ি নিরসন হয়। এখানে বিভিন্ন ধরনের যেমন ড্রেন, তারপর বিভিন্ন ময়লা আবর্জনা এই পানিতে মিশে থাকে। তো এতে আমাদের নানা ধরনের সমস্যা হয়।